ওই আয় আয়, তোর আজকে থানায় না গরম ডিম দিমু। আরে ওসি সাহেব, আমার ছেলেরে ধরছেন কে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে একজন মাদক ব্যবসায়ী, আপনার ছেলের কাছে 1000 পিস ইয়াবা পাওয়া গেছে, এই জন্য নিয়ে যাচ্ছি থানায়। কি কোন স্যার? আমার ছেলে ইয়াবা ব্যবসা করে? আমার ছেলে এই ধরনের কাজ করতেই পারে না। আমার ছেলে গুলশানে বড় ধরনের ব্যবসা করে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি বলতেছেন আপনার ছেলে কিছু জানে না? এই যে এই ব্যাগে মাদক সহ ধরা পড়ছে। আপনার ছেলে ব্যবসার নামে মানুষের সাথে প্রতারণা করে, অনেক টাকা হাতিয়ে নাই। এ ব্যাপারে থানায় অনেক অভিযোগ আছে। আপনার ছেলে 1 নম্বরের মাদক ব্যবসায়ী, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কি কোন স্যার? হিরে জীবন স্যার, এগুলা কি বলতাছেন? তুই কি সত্যি মাদকের সাথে জড়িত? মানে হ আব্বা, আমি মাদকের সাথে জড়িত, আর এগুলা আমারই মাল ছিল। কুত্তার বাচ্চা, তোরে লেখাপড়া করাইছি মাদক ব্যবসা করার জন্য। আজ থেকে আমি তোর বাপ না, তুই আমার ছেলে না। যা স্যার, ওরে ধরে নিয়ে যান। ওই চল। স্যার একটু দাঁড়ান, আমি 1 মিনিট কথা বলি। হায় রে আব্বা, আজকে তুমি আমার চিন্তাছো না। আমি যখন বেকার ছিলাম তখন আমার কত অপমান করছো, কত কিছু কইছো, চাকরি বাকরি নেওয়ার লেগে কইছো, অথচ বেকার অবস্থায় কোনো চাকরি বাকরি পাই নাই। একটা ব্যবসা বাণিজ্য করবো, টাকা চাইছি, সেই টাকা পর্যন্ত দেও নাই। অবশেষে আমি বাধ্য হয়ে এই মাদকের সাথে জড়িত হইছি। আর যখন 6 মাস পরে আমার টাকা পয়সা হইছে, তখন আমারে ভালোবাসছো, তখন আমারে কাছে টানতাছো। শুনো আব্বা, ছেলে মেয়েদের বেকার অবস্থায় কোনো চাপ দিও না, কোনো প্রেসার ক্রিয়েট করো না। এরকম অনেকে আছে শেষমেশে সুইসাইড পর্যন্ত করে। তুমি যদি আমার মেন্টালিটি সাপোর্ট দিতা, তাইলে আজকে আমার পজিশন এইখানে এসে দাঁড়াইতো না। আজকের এই অবস্থানে আসার জন্য তুমিই একমাত্র দায়ী। স্যার চলেন। বুঝছি। ওই কথা কম, গাড়ি তোর, চল। গাইজ, আমাদের দেশে বর্তমানে বেকারের অবস্থা দিন দিন বেড়েই চলেছে। এর একমাত্র কারণ হচ্ছে নিজ আত্মকর্মসংস্থান। আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমাদের নিজ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু চাকরির পিছনে দৌড়ালেই হবে না, নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথাও চিন্তা করতে হবে। আর গার্জিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ছেলে মেয়ে বেকার অবস্থায় কোনো প্রেসার ক্রিয়েট না করা, তাদের মেন্টালিটি সাপোর্ট দেওয়া এবং নতুন কাজে উৎসাহিত করা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।